হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার আদরের ছোট ছোট ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি সৃজনশীল নিয়ে। বাংলা প্রথম পত্রের সৃজনশীল তোমরা কিভাবে লিখবে এবং কিভাবে লিখলে তোমরা সবথেকে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে, অর্থাৎ ভালো একটা নাম্বার পাবে সব মিলিয়ে। আমি আমার স্টুডেন্ট লাইফে আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি এবং অনেকেই করে থাকে এবং আমি খুব ভালো নাম্বার পেয়েছি। খুব ভালো নাম্বার পেয়েছি। আমি মোটামুটি আমার 80 আপ থাকতো, 90 আপও চলে যেত এই সৃজনশীলের জন্যই। খুব ভালো সৃজনশীল লিখতে পারতাম আমি নিজে। তো আমার আজকের ভিডিওটা দেখে যারা উপকৃত হবা তারা হচ্ছে এসএসসি 26, এসএসসি 27 এবং এইচএসসি 27-এর ভাইয়া বন্ধুরা। তো যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা আছে বা থাকবে তাদের জন্য এটা খুব উপকারে আসবে আশা করি। তো আমরা জানি, আমি শুরু করি। ওকে, আমাদের বাংলা প্রথম পত্রে সৃজনশীল যেটা থাকে বেসিক্যালি 4টা কোশ্চেন থাকে। প্রথমটা 1 মার্কের, ক 1 মার্ক, খ 2 মার্ক এবং গ 3 মার্ক এবং গ হচ্ছে 4 মার্ক। প্রথমটা জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক, 3 নম্বরটা প্রয়োগমূলক এবং 4 নম্বরটা বিশ্লেষণমূলক। তো প্রথমটা ক 1 লাইনে লিখলে হয়ে যায়। আচ্ছা, শুরু করবো। প্রথমে হচ্ছে তোমরা দেখো, একটা সৃজনশীল করলে তোমরা হচ্ছে একদম সিম্পল 1 নং প্রশ্নের উত্তর, তারপরে সিম্পলি স্কেল একটা দাগ দিবা, দেওয়ার পরে এইখানে কখনো ক লিখবা না। এখানে ক লিখবা না, কারণ স্যারদের চোখের আড়াল থেকে যেতে পারে। ঠিক আছে, স্যারদের হাতে খুব কম সময় থাকে খাতা দেখার জন্য। আমি এটা বলবো না তারা যত্ন সহকারে খাতাটা দেখে না, কিন্তু তারা অবশ্যই খাতাটা দেখে। তবে তোমাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন স্যারদের তোমার অ্যান্সারটা মিস না হয়ে যায়। সো তোমার ক সবসময় এখানে লিখবা, ক লিখে ক নং। এইভাবে ক নং লিখলে এটা স্যারদের খুব নজরে পড়বে। ওকে, এটা একটা ভালো পদ্ধতি। ক লেখার পরে দেখো তুমি একটা শব্দে অ্যান্সার লিখতে পারো অথবা পুরো বাক্যে লিখতে পারো। আমি বলবো পুরো বাক্যেই লেখো, যদি সময় কম থাকে এক শব্দে লিখবা, কোনো সমস্যা নাই। এরপর খ ঠিক এখান থেকে শুরু করবা, খ নং। এখান থেকে শুরু করে তুমি প্রথমে খ নংয়ের যে জ্ঞানমূলকটা চেয়েছে ওইটা দিবা এই পর্যন্ত। দেওয়ার পরে আবার এখান থেকে তুমি হচ্ছে প্যারা করবা, প্যারা করে এখানে শেষ করবা। অবশ্যই মনে রাখবা ক খ এক পেজে থাকবে, খ কখনো অন্য পেজে যাওয়া যাবে না। যদি মনে হয় আমার খ অন্য পেজে চলে যাবে, লেখার শুরুতেই ভেবে নিতে হবে যে আমার অন্য পেজে যাওয়া যাবে না। এটা নিয়ম, আমি যে নিয়মটা বলছি। আচ্ছা, এরপর আমরা গ লিখব। গয়ের জন্য আমরা পরে পেজে যাব। হ্যাঁ, আমরা প্রত্যেকটা অ্যান্সারের জন্য গ এবং ঘয়ের জন্য নতুন পেজ নেব, নতুন পৃষ্ঠায় লিখব। দেখো আমি শেষ করি। এখানে আমরা গ নং লিখলাম। এই যে আমি কিন্তু আগেরটা নিয়ম ফলো করেছি, আমি সবার উপরে লিখেছি। দেখো গয়ে প্রথমে একটা জ্ঞানমূলক দিবে। গেল, এই জ্ঞানমূলকটার আলোকে তুমি কিছু আলোচনা করবে তোমার বইয়ে কী কী আছে। এরপর তুমি এখান থেকে ধরো এটা এই প্যারাটা ধরো এখানে শেষ হলো, এখান থেকে তুমি উদ্দীপক শুরু করবে। উদ্দীপকে কী চেয়েছে এভাবে করে তুমি ঠিক এই মাঝে দেখো এই পৃষ্ঠা আমি দেখাচ্ছি, এইখানে শেষ করবো অর্ধেক, মানে 1.5 পেজ। আমরা ঘর জন্য নেব কি 1.5 পেজ, অর্থাৎ 1.5 পেজ নেব। আমরা এইখানে কিন্তু গহ লিখব না, অনেকে এই কাজটা করে, এখানে ঘ লেখে। ঘটা এখানে লেখা যাবে না। কেন লেখা যাবে না আমি বলবো পরে। এই পেজ থেকে আমরা গহ নং লিখব। সুন্দর নিয়ম। আমরা এখানে জ্ঞানমূলক দিব, শেষ করব, আবার অনুধাবনমূলক একটা কিছু লিখব, উদ্দীপকের সাথে রিলেট করব। এই পর্যন্ত লেখার পরে এইখানে আমি আমার একটা মন্তব্য বা আলোচনা লিখব, মানে ঘ যে 4 প্যারায় করে সেটা 4 প্যারা হিসেবে লিখবই। আমি তোমাকে পরবর্তী ভিডিওতে বলবো যে ক খ গয়ের জন্য কোন জ্ঞানমূলক কীভাবে লিখতে হবে। ঠিক আছে, এটা আমি বলে দেবো। আজকে শুধু তোমাকে সৃজনশীলটা দেখা যাচ্ছে কীভাবে কত পেজ লিখতে হবে। তাহলে ভাইয়া পরে কী হলো দেখো তো। আমার ফার্স্টে হচ্ছে আমি দেখো আর ফার্স্টে হচ্ছে এই ক খ এক পেজে চলে গেল। দুইটা
খটা গটা 1.5 পেজ। এখান থেকে কিন্তু আমি লিখি নাই। কেন লিখি নাই? তুমি যখন এখান থেকে লিখবা তখন তোমার স্যার কিন্তু ঘটা নজরে পড়বে না, স্যার মনে করবে এটা গয়েরই একটা অংশ। স্যার যখন এই পেজ উল্টাবে তখন তোমার ঘটা খুঁজে পাবে না, স্যার একটা আন্দাজে নাম্বার দিয়ে দিবেন। এখান থেকে ঘষড়ি করলে স্যারের নজরে পড়বে। এবং হ্যাঁ, তুমি তোমার 7টা সৃজনশীল থাকলে পরীক্ষায় তুমি 7টাই সেম 5 পেজে লিখবে। আমার কিন্তু মোট 5 পেজ লেগেছে। দেখো এইখানে ক 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ। আমি কিন্তু 5 পেজেই লিখবো প্রত্যেকটা। 5 7 35 পেজ হবে আমার একটা সৃজনশীলটা। পাঁচটা হলে 5 5 25 পেজ। প্রত্যেকটা সৃজনশীলের জন্য পৃষ্ঠা সমান হবে, একটার জন্য কম বেশি হওয়া যাবে না। এমন যদি মনে করো যে আমি প্রথম 2টা খুব ভালো মতো লিখবো আর পরেরগুলো টেনে টেনে লিখবো, তুমি নাম্বার পাবা না। তোমাকে প্রত্যেকটা সেম কোয়ালিটি লিখতে হবে, সেম লেখা লিখতে হবে, সেম, কোনোটাই কম কোনোটাই বেশি লিখলে হবে না। তুমি ভাবলা যে প্রথম 2টা 10-এ 10 পেয়ে যাবো, বাকিগুলো 5 7 করে পেলে আমি চলে আসবো, না, তোমাকে প্রত্যেকটাতে সমান নাম্বার পেতে হবে। আমি যেমন 8 9 10ও পেয়েছি, 8 9 10 বারবার বলতেছি, আমি কিন্তু 70-এ 63 65ও পেয়েছি বাংলাতে। তো এভাবে লিখলে তুমি অনেক ভালো একটা নাম্বার পাবা এবং ভালো করতে পারবা। ঠিক আছে, মানে প্রত্যেকটা সৃজনশীল 5 পেজ করে লিখবা। আবার যেখানে ঘষা হলো না, এখান থেকে আবার নতুন সৃজনশীল লেখা শুরু করবে না। আবার এখান থেকে তুমি 2 নং প্রশ্ন শুরু করবে। আমার কথা তুমি বুঝতে পারছো আশা করি। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারবে, কমেন্ট করে রাখো। নেক্সট কোন ভিডিও নিয়ে আলোচনা করা যায় অবশ্যই জানাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।